নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি রেসিপি নিয়ে আমার নতুন ব্লগে আপনাদেরকে আবার স্বাগত জানাই। রেসিপিটি হলো রেস্টুরেন্ট স্টাইল ফ্রায়েড রাইস। সহজভাবে সহজ উপাদানে কম সময়ে বাড়িতে কীভাবে বানানো যায়, তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন, বাড়িতে যদি বাচ্চা থাকে বাচ্চাদের জন্য এই রেসিপিটি বানিয়ে দিন, দেখবেন বাচ্চারা খুব সুন্দরভাবে তৃপ্তি করে খাবে। তো ফ্রাইড রাইস করার জন্য আমি নিয়ে নেবো একটি গাজর, কয়েকটা বিনস, একটা কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। প্রথমে গাজরটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর গাজরটা আমি ছুরি দিয়ে ঘষে ঘষে তার ছালটাকে তুলে নেবো। তুলে নেওয়ার পরে আমি গাজরটাকে সুন্দর করে রেস্টুরেন্ট স্টাইলেই কুচিয়ে নেবো। খুব পাতলা কুচোবো না, যেমন ফ্রাইড রাইসের মতো গাজর কোচার ঠিক তেমনই কুচাবো। দেখুন, আমি এইভাবেই কুচিয়ে নিয়েছি রেস্টুরেন্ট স্টাইলে। এই দেখুন, এইভাবে আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এরপর আমি বিনসটাকেও কুচিয়ে নেব। আমি এর আগের ব্লকেও বলেছি, যে কোনো ডিশ রান্না করার মেন সেটা হচ্ছে সবজি কাটা। সবজিটা আপনি যত ভালো কাটবেন তত সুন্দর দেখতে লাগবে, রান্না করতেও আপনাদের ভালো লাগবে। প্রথমে দর্শনধারী, তো এখানে রান্নার ক্ষেত্রে দর্শনধারী হলো সেই সবজিকে যত সুন্দরভাবে সাজাবেন কাটবেন তত সুন্দরই আপনার রান্নাটা হবে। তো এইভাবে দেখুন, আমি বিনসটাকেও খুব সুন্দর করে কেটে নিয়েছি। বিনস আর গাজর এইভাবে কেটে নেওয়ার পর আমি লঙ্কাটাও ঠিক রেস্টুরেন্ট স্টাইলে কেটে নেবো, ক্যাপসিকামটাও রেস্টুরেন্ট স্টাইলে কেটে নেবো। আমি এখানে একটা গোটা লঙ্কা ব্যবহার করি, যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, 12 বছরের আমার একটি ছেলে আছে, আরও একটি ছোটো মেয়ে আছে। তো আমি সাধারণত ছেলের জন্যই খাবার তৈরি করি, আর ছেলেকে সাধারণত হোমমেড খাবারই দিই। ওকে রেস্টুরেন্টের সমস্ত খাবারই আমি চেষ্টা করি হোমমেড তৈরি করে দেওয়ার। তো আপনারাও যদি বাড়িতে বাচ্চা থাকে আপনারাও হোমমেড এইভাবে তৈরি করে দেখবেন বাচ্চারা তৃপ্তি করে খাবে। এইভাবে কেটে নেওয়ার পর এবারে সবজিগুলো আমি সুন্দর করে জলে ধুয়ে নেব। গাজর আর বিনসটাকে আমি সুন্দর করে জলে ধুয়ে নেব। গাজর আর বিনস সুন্দর করে জলে ধুয়ে নেওয়ার পর আমি ওটা জলটা ঝাড়াতে দিয়ে দেবো। ততক্ষণ আমি চলে যাব, আমাকে রাইসটা রেডি করতে হবে। তো তার জন্য আমাকে চালটা ভিজিয়ে নিতে হবে। আমি এখানে ব্যবহার করেছি বাসমতি রাইস 200 গ্রামের মতো। আপনারা চাইলে যে কোনো বাসমতি রাইস ব্যবহার করতে পারেন। আমি এখানে কোন কোম্পানির ব্যবহার করলাম সেটা বললাম না, সেটা পরের ব্লকে আপনাদেরকে জানাবো। তো চালটাতে আমি জল দিয়ে এইভাবে ভিজিয়ে রাখবো 10 মিনিট। চালটা ততক্ষণ ভিজুক, ততক্ষণ আমরা চলে যাই সবজিটাকে সিদ্ধ করতে। আমি বাটিতে একটা গরম জল করে নিয়েছিলাম, তাতে আমি গাজর আর বিনসটা দিয়ে দিয়েছি। এটা জাস্ট আমি ভাপিয়ে নেব আর 30% মতো বয়েল করে নেবো, যাতে সবজিটার মধ্যে তো গন্ধটা কেটে যায়। এবার চলুন, রাইসের জন্য যে উপকরণ লাগবে সেখানে আমি নিয়ে নিচ্ছি কাজু, এলাচ, লবঙ্গ, জায়ফল, জায়ত্রী, দালচিনি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর সানফ্লাওয়ার অয়েল। আপনারা চাইলে এখানে কিশমিশও ব্যবহার করতে পারেন। তো দেখুন, আমার সেই সবজিটা আমি ভাপিয়ে নিয়েছি 30% মতো, দিয়ে আমি জলটা ঝাড়িয়ে নেবো একটা ঝুড়িতে দিয়ে। তো এরপরে চলে যাই, আমাদেরকে তো রাইসটা রেডি করতে হবে। তার জন্য আমি বসিয়ে নিলাম গ্যাসের মধ্যে একটা ডেচকি বসিয়ে দিলাম। তাতে আমি 200 গ্রাম চালের মতো আমি জল দিয়ে দেবো, কারণ জলটাকে আমাকে গরম করে ফোটাতে হবে সুন্দর করে। আমি আমার মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমার কাছে আমি যেহেতু 200 গ্রাম চালের ফ্রাইড রাইস করবো, সেই 200 গ্রাম চালের জন্য যতটা জল প্রয়োজন ঠিক ততটা আমি জল নিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেবো, যাতে জলটা টকবক টকবক করে ফোটে। তো এবার জলের মধ্যে আমি দিয়ে দেবো দালচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জায়ত্রী, পরিমাণ মতো নুন, এইভাবে জলটা আপনারা রেডি করবেন। আর ওতে আমি তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুনও দিয়ে দেবো। নুনটা দেওয়ার কারণ এটা, রাইসের মধ্যে একটু নুন ভাবটা যাতে থাকে, তাহলে চালটা একটু টেস্টফুল হবে। প্লাস আরও একটা কারণ, জলটাও ফুটতে কম সময় লাগবে। এবার জলের মধ্যে আমি দিয়ে দেবো সানফ্লাওয়ার অয়েল। আমি সানফ্লাওয়ার অয়েলটা দেওয়ার কারণ একটাই, সেটা হলো ভাতটাকে আমাকে ঝরঝরে করতে হবে। যে কোনো রাইস, ফ্রাইড রাইস বলুন বা বিরিয়ানির ক্ষেত্রে রাইসটা হচ্ছে মেন। রাইসটা যে যত সুন্দর তৈরি করতে পারবে তার রেসিপিটা ঠিক তত সুন্দরই হবে। তো আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, সানফ্লাওয়ার অয়েল দিয়ে আমি জলটা আমার গরম হয়ে যাওয়ার পর আমি চালটা এর মধ্যে দিয়ে দেবো। চালটা সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ের মধ্যে চালটা দেবো। আপনারা চাইলে এর মধ্যে একটু লেবুও দিতে পারেন বা ভিনেগারও ব্যবহারও করতে পারেন। তো আমি লেবু আর ভিনেগার ব্যবহার করলাম না, আমি চালটা দিয়ে দিয়েছি। তো আমার জলটা টকবক করে ফুটে গেছে। এবার দেখুন, আমার রাইসটা মোটামুটি রেডি হয়ে এসছে। রাইসটা চেষ্টা করবেন 80% মতো
তৈরি করার, কারণ বেশি 100% করবেন না। 100% করলে চালে চালে লেগে যাবে, মানে ভাতের মতো হয়ে যাবে, তখন দেখবেন ফ্রাইড রাইসটা করতে পারবে না। তো ফ্রাই করার জন্য আমাকে চালটাকে সবসময় ঝরঝরে রাখতে হবে। তো মোটামুটি আমার অলমোস্ট রাইসটার 80% মতো রেডি হয়ে গেছে। এবার আমি জলটাকে ছেঁকে নেবো, রাইসটাকে আমি সুন্দর করে একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেবো। রাইসটা ঝুড়ির মধ্যে ঢেলে দেওয়ার পরে রাইসটাকে আপনারা চেষ্টা করবেন চামচ দিয়ে উল্টে পাল্টে নেড়ে নেওয়া। উল্টে পাল্টে নেড়ে নেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন একটা ফ্যানের তলায় রেখে দেওয়া, যাতে ভাতটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে দেখবেন ভাতটা এমনিতেই ঝরঝরে হয়ে যাবে। আমি এখানে একটা ছোট্ট ফ্যান ব্যবহার করেছি, আমার কাছে একটা পোর্টেবল ফ্যান ছিল, সেই ফ্যানটা দিয়ে আমি রাইসটাকে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে টেবিল ফ্যান হোক বা বাড়িতে সিলিং ফ্যান, যে কোনো ফ্যানের তলায় রেখে রাইসটাকে ঠান্ডা করে নেবেন। রাইসটা ঠান্ডা করে নিলে রাইসটা ফ্রাই করতে আপনাদেরই সুবিধা হবে, যাতে জলটা সুন্দরভাবে ঝরে যায় আর ফ্যানটাও যাতে সুন্দর করে শুকিয়ে যায়। দেখুন এইভাবে রাইসটা আমি মোটামুটি রেডি করে নিয়েছি। এবার চলুন, রাইসটাকে তো রেডি করতে হবে, এবার ফ্রাইড রাইস ফ্রাই করতে হবে। তার জন্য আমাকে নিয়ে নিলাম, আমি কড়া বসিয়ে দিলাম গ্যাসের ওপর। কড়াটা বসিয়ে দিয়ে আমি গ্যাসটাকে জেলে নেব। জেলে নিয়ে আমি 75 ml মতো সানফ্লাওয়ার ইউজ করব। 75 ml ম্যাক্সিমাম, ওর বেশি আমি দেবো না। এবার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম। আপনারা চাইলে কিশমিশও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে কিশমিশ ব্যবহার করলাম না, কারণ আমার ছেলে এমনিতে মিষ্টি খেতে পছন্দ করে না। তো বাচ্চাদের জন্য আপনারা কিশমিশ ব্যবহার করতে পারেন। এরপরে কাজু বাদামটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে, ওটা আমি সুন্দর করে নাড়তে থাকবো। তারপরে গাজর আর বিনসটা যেটা আমি বয়েল করে রেখেছিলাম সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে ওটাকেও একটু ফ্রাই করতে থাকবো। একটু লাল লাল ফ্রাই হয়ে গেলে তারপরে আমরা গিয়ে চালটা দেবো। ওখানে চালটা ততক্ষণ আমার ঠান্ডা হয়ে এসছে। দেখুন মোটামুটি গাজর আর বিনসটা মোটামুটি হয়েছে। এবার আমি ওর মধ্যে একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে একটু স্মেলটা ভালো হয় রাইসের। আপনারা অনেকে চিনিও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু বললাম বাচ্চা চিনি মিষ্টি খেতে ভালোবাসে না বলে সেই জন্য আমি চিনি ব্যবহার করলাম না। চিনির বদলে আপনারা ডালচিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর আমি ব্যবহার করব 1 টিস্পুন ঘি। একটু ঘি দিয়ে আমি সবজিটাকে হালকা ফ্রাই করে নেব। সো ঘি দিয়ে বেশিক্ষণ ফ্রাই করবেন না, অল্প ফ্রাই করার পরেই আপনারা চেষ্টা করবেন রাইসটাকে তুলে দেওয়া। দেখুন আমার রাইসটা ঠান্ডা হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে। সেই রাইসটাকে এবার কড়ার মধ্যে তুলে দিলাম। দেখেছেন রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। দেখুন একটা চালের সাথে একটা চাল লেগে নেই। এরপরে ওইটা সুন্দর করে সবজির সাথে গাজর আর বিনস আর কাজু যেগুলো দিয়েছিলাম সেগুলো সুন্দর করে মাখিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন খুব কম সময়ে সহজ উপাদানে সহজ উপায় আপনারা রেস্টুরেন্ট স্টাইলের মতো এই ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলতে পারবেন। আর বাচ্চাকে এইভাবে তৈরি করে খাওয়াবেন, দেখবেন বাচ্চারাও তৃপ্তি করে খাবে, তাতে আপনাদেরও মন ভরবে। সবসময় একই রোজকার মতো মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত বাচ্চারা খায়, তাতে বাচ্চাদের হয়তো ভালো নাও লাগতে পারে। মাঝে মধ্যে রেস্টুরেন্ট স্টাইলের মতো রান্না করে দিলে ওদেরও মনটা খুশি হয়, ওরাও ভালোভাবে খেতে পারে। তো এইভাবে আমি বানিয়ে ফেলেছি। দেখুন আমার রাইস রেডি। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। আশা করি আমার রেসিপিটা ভালো লাগলো। প্লিজ রেসিপিটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার লাইক কমেন্ট অবশ্যই দেবেন। আর পাশে থাকা বেলকনটিকে আপনারা বেল বাজিয়ে দেবেন, যাতে আমি নতুন নতুন করে আরও নতুন রেসিপি আপনাদের কাছে তুলে ধরতে পারি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ততক্ষণে বাই বাই, টাটা।